আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আইডিএলসি ইসলামিক শো আলোকিত প্রতিদিন। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন বাইতুল্লাহ জামে মসজিদ টঙ্গী এর সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কৃতজ্ঞদের জন্য আল্লাহর আয়োজন। চমৎকার একটি বিষয়। মানুষের প্রাচুর্য বেড়েছে। আমরা বিজ্ঞান প্রযুক্তি এর আবিষ্কারে অসাধারণ কৃতিত্ব লাভ করেছি এবং অর্থনৈতিকভাবেও আমরা স্বাচ্ছন্দ্য লাভ করেছি, কিন্তু আমাদের অভিযোগ এবং অনুযোগ আসলে আমাদের কমেনি। আমাদের যে প্রাপ্তিকৃত জিনিসের প্রতি যে আমাদের কৃতজ্ঞতা, সেই প্রাপ্তির কৃতজ্ঞতা আমাদের অন্তরে খুবই কম। দেখা যায় যে অপ্রাপ্তির হাহাকার, এটা নেই ওটা নেই, ভালো থেকেও আমরা সন্তুষ্ট থাকতে পারি না অনেক সময়। আল্লাহ তাআলা বলেছেন যে যদি তুমি কৃতজ্ঞ হও তোমরা, তবে তোমাদের জন্যে তাই পছন্দ করেন তিনি। আর যদি আমরা কৃতজ্ঞ হই, আল্লাহ বলেছেন যে অবশ্যই তোমাদের বাড়িয়ে দেওয়া হবে, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। তো আমরা সব কিছুতেই কৃতজ্ঞ হব এবং যা কিছু পাবো আলহামদুলিল্লাহ বলবো। ভাববো যে আমার চেয়ে হয়তো অনেকে খারাপ অবস্থায় আছে, আল্লাহ তাআলা আমাকে তো অনেক ভালো রেখেছেন। সব সময় আমার উপরের মানুষের দিকে নয়, আমার নিচের মানুষগুলোর দিকে তাকাবো যে তারা কেমন আছে, কিভাবে আছে, তারাও তো চলছে। আমরা শুধু এটা চাই ওটা চাই, এটা নেই ওটা নেই, এভাবেই আমাদের হতাশা এর মধ্যেই আমাদের দেখা যায় যে আমরা অনেক সময় আমাদের জীবনকে ঠেলে দেই। না, আমরা মনে করব যে আমার চেয়েও হয়তো কেউ খারাপ অবস্থায় আছে, আল্লাহ তার চেয়ে যে আমাকে ভালো রেখেছেন, এজন্যে আলহামদুলিল্লাহ। আল্লাহর কৃতজ্ঞতা আদায় মুমিনের একটি বড় গুণ। মুমিন তকদিরে বিশ্বাস করে। তকদিরের ভালো মন্দ দুটোই পার্থিব জীবনের পরীক্ষা হিসেবে আসে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে পরকালে আল্লাহ তাআলার পুরস্কার মিলবে, জান্নাতের নেয়ামত আমাদের জন্য আল্লাহ তাআলা দিবেন। হাদিসে এসছে যে মুমিনের বিষয়াদি কত আশ্চর্যের, তার সব কিছুই কল্যাণকর। আর এটা তো কেবল মুমিনের ক্ষেত্রেই হতে পারে। সচ্ছলতায় সে শুকরিয়া আদায় করে, তখন তা তার জন্য কল্যাণকর হয়। আর যদি তার উপর কোনো বিপদ নেমে আসে, তাহলে সে সবর করে, ফলে তাও তার জন্যে কল্যাণকর হয়ে যায়। মুসলিম শরীফ। অর্থাৎ শুকর করলেও একটি সওয়াব হয়, সবর করলেও একটি সওয়াব হয়। উভয় অবস্থায় মুমিনের সওয়াব উপার্জন করতে পারে মুমিন। আর পরকালের কাজে আসবে শুধু সওয়াব। তাই মুমিনের সুখে দুঃখে, সচ্ছলতায় দরিদ্রে, আল্লাহ তাআলা আনন্দে কষ্টে পরকালের পুঁজি সংগ্রহের প্রতি মনোযোগী হওয়ার জন্যে আমাদেরকে নানানভাবে উৎসাহিত করেছেন। আমরা দেখতে পাই যে মানুষ তার প্রভুর প্রতি বড়ই অকৃতজ্ঞ। অসংখ্য নেয়ামতের মধ্যে মানুষের দিনানিপাত। পবিত্র কোরআনে এসেছে, তোমরা যদি আল্লাহর নেয়ামত গুনতে চাও তাহলে তা গুণে শেষ করতে পারবে না। অথচ সামান্য এদিক ওদিক হলেই আল্লাহর প্রতি আমরা দোষারোপ করতে থাকি। তারপর মানুষের এই অকৃতজ্ঞতা আল্লাহ তাআলা জানেন। তিনি বলেছেন, আর অবশ্যই আমি তোমাদের জমিনে প্রতিষ্ঠিত করেছি এবং তাতে তোমাদের জন্য রেখেছি জীবন উপকরণ, তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। সূরা আরাফের 10 নং আয়াত। তাই আমরা আমাদের জীবনের সব ক্ষেত্রেই শুকরিয়ার জীবনকে বেছে নেব। অনেক সময় দেখা যায় যে আমরা সৎ বেদনার চেয়ে অসৎ আনন্দকে বেছে নেই। না, অসৎ আনন্দের চেয়ে সৎ বেদনাও অনেক সময় উত্তম। আমরা মানুষের কাছ থেকে
অন্যায়ভাবে যে অর্থ সংগ্রহ করি সেটা প্রথমে রুটি মনে হলেও পরিশেষে পাথরে পরিণত হয়, খাওয়া যায় না। তাই আমরা সবসময় দেখব যে আমাদের রিজিকের মধ্যে কোনো ধরনের হতাশা, কোনো মানুষের দীর্ঘশ্বাস, কোনো মানুষের রক্ত আছে কিনা, কোনো মানুষের অধিকার আছে কিনা, কোনো মানুষের হক আছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখব এবং সব সময় আমরা কৃতজ্ঞ থাকব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন, সেই প্রত্যাশা, তিনি যেন সেই তৌফিক দান করেন, আমরা সেই প্রত্যাশা করছি। চলুন বিষয়টি নিয়ে আমরা অতিথির কাছ থেকে আলোচনা শুনছি। মহতারাম, কৃতজ্ঞ বান্দাদের জন্য আল্লাহ তাআলা কি আয়োজন রেখেছেন পরকালে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাকের শুকর, আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মোহিত বরকতময় এক অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকের যে বিষয়টি নির্বাচন করা হয়েছে আলোচনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। এ প্রসঙ্গে আমরা কোরআন এবং সুন্নাহর মধ্যে অসংখ্য আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আমরা দেখতে পাই। শুকর গুজার হতে পারা, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারা, এটা মুমিনের একটা অনন্য বৈশিষ্ট্য এবং মুমিনের উপরে অপরিহার্য একটি দায়িত্বও বটে। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যেই পরিমাণ নেয়ামত আমাদেরকে দিয়েছেন, আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের যেই পরিমাণ নেয়ামত ভোগ করে থাকি, ক্ষুদ্র থেকে বড়, বড় থেকে ক্ষুদ্র পর্যন্ত, আমরা যদি আমাদের পুরা জীবনটাই আল্লাহ পাকের নেয়ামতের ভোগের শুকর আদায় করি, তো আমাদের পক্ষে আল্লাহ পাকের নেয়ামতের শুকর আদায় করা সম্ভব হবে না। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি তোমাদেরকে কি পরিমাণ নেয়ামত দিয়েছি সেটা যদি তোমরা গণনা শুরু করো তাহলে কোশ্চিন কালেও সেটা গণনা করে শেষ করতে পারবে না। তো একজন মুমিন কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। তা আমরা প্রথমেই যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে আসলে কৃতজ্ঞতা মূলত এটা কি। আমরা যদি কিতাবের মধ্যে দেখি তাহলে তিনটা বিষয়ের সমন্বয়ের নাম হচ্ছে শুকর বা কৃতজ্ঞতা। কেউ যদি কোনো উপকার করে তাহলে তার উপকার স্বীকার করা, তার জন্য তার প্রশংসা করা এবং কাজে কর্মে তার প্রতিদান দেওয়া, এই তিনটা বিষয়ের সমন্বয়ের নাম হচ্ছে কৃতজ্ঞতা, যেটাকে আমরা শুকর বলে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সবচেয়ে বেশি উত্তম বা হকদার আমাদের বান্দার পক্ষ থেকে যিনি কৃতজ্ঞতা পাওয়ার, শুকর পাওয়ার, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আমরা কেনই কৃতজ্ঞতা জ্ঞাপন করব, এই কারণ যদি আমরা খুঁজি তাহলে প্রথমেই আমরা কোরআনে কারীমে দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা, এটা আল্লাহ পাক আমাদেরকে আদেশ দিয়েছেন, নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব এবং আমার শুকর গুজার হও, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমার অস্বীকৃতি জ্ঞাপন করিও না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য, তার শুকর আদায় করার জন্য, তার শুকর গুজার বান্দা হওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন। তা আমরা যে কৃতজ্ঞতা জ্ঞাপন করব, এটা প্রথম যে কারণ সেটা হচ্ছে এটা আল্লাহ পাকের একটা আমর, আল্লাহ পাকের একটা নির্দেশ বান্দার প্রতি, আমাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেই হবে। দ্বিতীয়ত আমরা যদি আরেকটি আয়াতে কারিমাকে দেখি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কৃতজ্ঞতা জ্ঞাপন করলে বান্দার প্রতি আল্লাহ পাকের যে নেয়ামত আছে ওই নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আরও বৃদ্ধি করে দেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নেয়ামত পাওয়ার পর আমার নেয়ামতের শুকর গুজার করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহ ওয়াদা দিয়েছেন আমি অবশ্যই আমি তো আমাদের নেয়ামতকে আরও বৃদ্ধি করে দিব। আর যদি নেয়ামতের অস্বীকৃতি জ্ঞাপন করো, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমের শেষ অংশে আমরা যদি শুকর গুজার বান্দা না হতে পারি, আল্লাহ পাকের নেয়ামত বক্ষণ করে, আল্লাহ পাকের নেয়ামত ভোগ করে আমরা যদি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির হুঁশিয়ারি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না আযাবি লাশাদীদ, নিঃসন্দেহে নিশ্চয়ই আমার আযাব অত্যন্ত কঠিন। আমরা যদি আরও দেখি যে আমরা কেন আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হব, তো এই কৃতজ্ঞ বান্দা আমরা যে হব বা কৃতজ্ঞতা জ্ঞাপন করা একজন মুমিনের যে অপরিহার্য দায়িত্ব, তার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা দেখতে পাই প্রত্যেকটা নবী এবং প্রত্যেকটা রাসূল তাদের একটা অনন্য বৈশিষ্ট্য ছিল এই শুকর গুজার করা এবং কৃতজ্ঞ বান্দা হওয়া। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাও বলে দিয়েছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা
ওয়ালাম ইয়াকুম মিনাল মুশরিকিন শাকিরুল লিআনউমিহি ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিল মুস্তাকিম। এই আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে গিয়ে এক পর্যায়ে তিনি বললেন শাকিরুল লিআনউমিহি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কেমন, যে তিনি আল্লাহ পাকের যত নেয়ামত আছে এই নেয়ামতের কৃতজ্ঞকারী ছিলেন, তিনি শুকরগুজার একজন বান্দা ছিলেন। তো প্রত্যেকটা নবী, শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামই নন, বরং প্রত্যেকটা নবী আল্লাহ পাকের এই কৃতজ্ঞ হওয়ার জন্য তাদের যেই গুণ ছিল এই গুণের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আমরা যদি আমাদের আখিরি জীবনের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাও দেখি, আমরা হাদিসে দেখতে পাই যে আল্লাহ তার রাসূলকে তার আগের পরের যত গুনাহ ছিল সমস্ত গুনাহ মা আখারা ওয়া মা তাআখারা ওয়া মা তাকদ্দাম, আগের পরের যত গুনাহ আছে সব মাফ করে দিয়েছিলেন। তারপরও নবীর হালত কি ছিল, তিনি রাতের বেলা লম্বা লম্বা সেজদা, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা দাঁড়িয়ে কিয়াম করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো আগের পরের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, তারপর আপনি এত লম্বা লম্বা নামাজ পড়েন, আপনার পা মোবারক ফুলে গিয়েছে, এত কষ্ট আপনি কেন করেন? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে নবীজি যেই কথাটা বলেছিলেন ওই শব্দের ভিতরে শুকরগুজার বান্দা হওয়ার ব্যাপারে নবীজির আকাঙ্ক্ষা ছিল। তিনি বলেছেন যে আফালা লা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, যে আমার কি এটা পছন্দ না যে আমি আল্লাহ পাকের একজন কৃতজ্ঞ বান্দা হব? তো নবীজি কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য তার দিলের যে একটা তামান্না, যে আকাঙ্ক্ষা, এই জন্য নবীজি এত ইবাদত গুজার ছিলেন। তিনি আবদান শাকুরা হওয়ার জন্য তিনি ইবাদত বন্দেগী করতেন, পা ফুলাইয়া ফেলতেন। আমরা যদি আরও দেখি যে আমরা কেন আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হব বা শুকুর গুজার হব, কৃতজ্ঞতা জ্ঞাপন করব, তার মধ্যে আরেকটা কারণ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে একজন আদর্শ বান্দার বৈশিষ্ট্য কি। একজন আদর্শ আবদাসের বান্দার গোলামের বৈশিষ্ট্য হলো যে মালিকের নিয়ামত পাওয়ার পরে তার নিয়ামতের শুকুর গুজার করা। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু সে কথাও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যে তুমি যদি মালিকের ইবাদত তো অবশ্যই করবে, তো আল্লাহ পাক তোমাকে যে উত্তম রিজিক দান করেছেন, পবিত্র রিজিক দান করেছেন, ওই রিজিক বক্ষণ করো এবং আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং তারই ইবাদত করো। আমরা দেখতে পাই মানবিক যেই একটা দাবি, সেই দাবিরও প্রেক্ষাপট হলো এটা যে আল্লাহ পাকের নিয়ামত বক্ষণ করার পর তার শুকরিয়া আদায় করা, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করা। এই প্রসঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বিভিন্ন জায়গায় বলেছেন। এখন প্রশ্ন হলো যে আমরা আল্লাহ পাকের এত নিয়ামত বক্ষণ করার পরে আমরা আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করব আসলে কিভাবে? তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি মাদারিসুস সালিকিন নামক কিতাবের ভিতরে লিখেছেন যে আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন তো সারা জীবন করলেও শেষ হবে না। আল্লাহ পাকের একটা ক্ষুদ্র নিয়ামত, এটাও আমরা শেষ করতে পারবো না। তথাপি আমরা যত কিছুর মাধ্যমে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করা যায় আমরা প্রত্যেকটা জিনিসের মাধ্যমে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করব। তিনি তিনটে জিনিসের কথা উল্লেখ করেছেন। এক নম্বর তিনি কলবের কথা বলেছেন, যে অন্তর দিয়ে, অন্তরের বিনম্রতার মাধ্যমে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। তিনি জবানের কথা বলেছেন যে আল্লাহর যে কত নিয়ামত আমরা প্রাপ্ত হয়েছি এটা জবান দিয়ে স্বীকার করে তার প্রশংসা করতে হবে। তিনি তৃতীয় নম্বরে বলেছেন যে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ পাকের নিয়ামত ভোগ করার পর তার আনুগত্যের মাধ্যমে, তার ইবাদত করার মাধ্যমে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। কোরআনে কারিমে এর বিস্তারিত আলোচনা রয়েছে যে অন্তরে এবং জবানে এবং আমরা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করব, সে প্রসঙ্গে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে মা বিকুম মিন নি'মাতিন মিনাল্লাহ, যে তোমাদের কাছে আল্লাহ পাকের যত নিয়ামত আছে, তোমরা যত অনুগ্রহ প্রাপ্ত হয় এগুলো সব হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত। তা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এই পৃথিবীতে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কত কিছু পেয়েছি। আমাদের সবচেয়ে বড় নিয়ামত আমরা হায়াত পেয়েছি, আমরা অঙ্গ প্রত্যঙ্গ পেয়েছি, আমরা সুস্থ আছি। সুস্থতা যে আল্লাহ পাকের কত বড় নিয়ামত, সুস্থ পরিবেশ, সুস্থ মস্তিষ্ক, আমাদের সুস্থ হাত, সুস্থ অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই আল্লাহ পাকের একটা নিয়ামত। কথা বলতে পারতেছি আল্লাহ পাকের নিয়ামত, দেখতে পারতেছি আল্লাহ পাকের নিয়ামত, অনুভূতি শক্তি আছে আল্লাহ পাকের নিয়ামত, শীত গরম চন্দ্র সূর্য আকাশ জমিন যা কিছু আমরা দেখতে পাই সব কিছু আল্লাহ পাকের নিয়ামত। এই নিয়ামতগুলো দেখার পরে অন্তর থেকে কথা বিশ্বাস করা, মা বিকুম মিন নি'মাতিন মিনাল্লাহ, যে সব কিছু হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের নিয়ামত, এটা অন্তরে বিশ্বাস করা।
আমাদের সুখ দুঃখ ভালো মন্দ সচ্ছলতা অসচ্ছলতা বিপদ আপদ যা কিছুই হোক সব কিছু মালিকের ইচ্ছায় হয়। আমরা দেখতে পাই সাধারণত মুমিন যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের অবস্থা হলো তারা বিপদে পড়লেও তারা একথা বলে অন্তরে সান্ত্বনা নেয় যে বিপদরাও আল্লাহর পক্ষ থেকে হয়েছে, সবর করে ধৈর্য ধারণ করে। এজন্যই তো হাদিসের মধ্যে এসেছে আজাবান লি আমরিল মুমিন, যে মুমিনের প্রত্যেকটা বিষয়ের আশ্চর্যজনক। বিপদে পড়লেও তারা সোয়াব পায়, আবার সুখে থাকলেও তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে সোয়াব পায়। বিপদে যখন পড়েছে তারা হতাশ হয় না, তারা ধৈর্য ধারণ করে এই আশায় যে আল্লাহ পাক হয়তো এটার বিনিময়ে তাকে সোয়াব দিবেন। আবার যখন সচ্ছলতায় থাকে, সুখে থাকে, আনন্দ থাকে, তখন আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করে। বিপদে আপদে সুখ থেকে সবসময় মুমিনের অবস্থা হইলে এরকম যে তারা সোয়াব আর নেকি অর্জন করতেই থাকে, কখনো সবরের মাধ্যমে আর কখনো শুকুরের মাধ্যমে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছিলেন, হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন যে তোমার পরবর্তীতে এমন একটা জাতি, এমন একটা দল, এমন একটা কওম এই পৃথিবীতে আগমন করবে যাদের অবস্থা হলো যে তারা আনন্দের সচ্ছল থাকা অবস্থায় তারা আল্লাহ পাকের শুকরগুজার করবে, অসচ্ছল থাকা অবস্থায়ও সোয়াবের আশায় তারা ধৈর্য ধারণ করবে। তাদের অবস্থা হলো এরকম। হাদিসের বড় বড় কিতাবের ভিতরে এরকম শুকুরের অনেক বর্ণনা এসেছে। তা আমরা শুকুরের ব্যাপারে যদি আরেকটা হাদিস দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে শুকুর গুজার হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে বলেছেন। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেছেন। হাত ধরে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি, ইন্নী উহিব্বুকা ওয়াল্লাহি ইন্নী উহিব্বুকা ইয়া মুআয, আমি তোমাকে অবশ্যই ভালোবাসি। একথা বলে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হোক, আমিও আপনাকে জীবন দিয়ে ভালোবাসি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে মুআয, তুমি প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা পড়া কখনই পরিহার করবা না। এরপরে নবীজি তাকে দোয়াটা শিখালেন। দোয়াটা হলো এরকম যে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটার ভিতরে তিনটা বিষয় নবীজি তাকে শিক্ষা দিয়েছেন। নবীজি বলেন, হে মুআয, তুমি আল্লাহর কাছে কামনা করো, সাহায্য চাও আল্লাহ পাকের সুন্দর ইবাদত করার জন্য, তার জিকির করার জন্য। পাশাপাশি নবীজি আরেকটা বিষয় এখানে তুলে ধরেছেন, সেটা হলো শুকুর করা। ইবাদতের পাশাপাশি, জিকিরের পাশাপাশি এখানে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহ পাকের সাহায্য কামনা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবীকে এই শিক্ষা দিয়েছেন। আমরা হাদিসে পাকের ভিতরে আরও দেখতে পাই, হাদিস এবং কোরআনের বর্ণনায় আছে যে শুকুর গুজার করাটার যে কত সওয়াব। আমরা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে কারীমের ভিতরে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নেক আমলের প্রতিদান এমন আছে যেটা তার ইচ্ছার সাথে তিনি সংযুক্ত করে দিয়েছেন। যেমন আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাল ইয়াহু তাদউন ফায়াকশিফু মা তাদউনা ইলাইহি ইনশাআ, যে তোমরা তো আল্লাহকেই ডাকবে, আল্লাহর কাছেই চাইবে, তবে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমাদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। তওবার ব্যাপারেও আছে, ক্ষমার ব্যাপার আছে, ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহর কাছেই তো ক্ষমা চাবে, আল্লাহ চাইলে তোমাদেরকে ক্ষমা করে দিবেন। রিজিকের ব্যাপার আছে, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগয়রি হিসাব, যে তোমরা তো আল্লাহর কাছে রিজিক চাইবে আর আল্লাহ তাআলা যাকে খুশি তাকে বিগয়রি হিসাব রিজিক দান করবেন। তওবার ব্যাপারে আছে, ইয়াতুবুল্লাহু আলা মান ইয়াশা, যে আমরা তো আল্লাহর কাছেই তওবা করব, তবে আল্লাহ কি সবার তওবা কবুল করবেন না, আল্লাহ যাকে ইচ্ছা করেন তার তওবা আল্লাহ কবুল করবেন। এমন আরও অনেক আয়াতে কারিমার ভিতরে আমরা দেখতে পাই যে বান্দার রিজিক দেওয়া, তার তওবা কবুল করা, তাকে ক্ষমা করা, তার দোয়া কবুল করার ব্যাপারে আল্লাহ পাকের ইচ্ছার একটা সংযুক্তি আছে। কিন্তু যেখানেই শাকিরিনদের অবস্থা এসেছে, শুকুর গুজারদের প্রতিদানের কথা এসেছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছাকে আল্লাহ রাব্বুল আলামিন সংযুক্ত করেন নাই। নিঃশর্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের দুই জায়গায় বলেছেন, আল্লাহ এক জায়গায় বলেছেন ওয়াসাইয়াজিল্লাহু শাকিরিন, যে আল্লাহ অচিরেই কৃতজ্ঞকারীদেরকে তিনি নিজ হাতে প্রতিদান দিবেন। আরেক জায়গায় এসেছে ওয়ানাজিজ শাকিরিন, যে আমি অচিরেই আমার কৃতজ্ঞ বান্দাদেরকে আমি পুরস্কৃত করব। তো এই দুই আয়াতে আর কারিমা যদি আমরা সামনে রাখি তাহলে দেখতে পাই অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহ চাইলে দিবেন, কিন্তু যখন আমরা কৃতজ্ঞকারী বান্দা হয়ে যেতে পারবো, আল্লাহ পাক যে আয়োজনটা আমাদের জন্য করে রেখেছেন কৃতজ্ঞকারীদের পুরস্কার কেমন যেন আল্লাহ স্বয়ং নিজ হাতে দিবেন। এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাই, সেটা হচ্ছে যে শুকুরকারী, যাকে আরবিতে আমরা শাকের বলে থাকি,
আল্লাহ পাকের যে গুণবাচক নামগুলো আছে কোরআন কারীমের ভিতরে, আল্লাহ পাকের তো 99টা সিফাতি নাম আছে, তোর মধ্যে 2টা নাম আছে এরকম, একটা হলো শাকের, একটা হলো শাকুর। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের এই নামটা নিজে নামকরণ করে আবার বান্দাদেরকেও এই নামে নামকরণ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াসাইয়া জিজিল্লাহু শাকিরিন ওয়াসানা জিজি শাকিরিন। তো কেমন যেন শুকরকারী বান্দা, সে আল্লাহ পাকের এই গুণে গুণান্বিত হয়ে যাচ্ছে, এই সৌভাগ্য সে অর্জন করতে পেরেছে। আমরা যদি শাকিরিন বা কৃতজ্ঞত বান্দাদের আরও পুরস্কার আমরা দেখতে পাই, তাহলে আরেক জায়গায় আমরা দেখতে পাই একবার আল্লাহ পাকের একজন বিখ্যাত ওলি ছিলেন, সাধক ছিলেন ইব্রাহিম বিন আদহাম। তো ইব্রাহিম বিন আদহামকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা আল্লাহ পাকের কাছে এত দোয়া করি, কিন্তু আমাদের দোয়া তো আল্লাহ পাকের কাছে কবুল হয় না। তো ইব্রাহিম আদহাম দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ বলেছিলেন। তন্মধ্যে তিনি প্রথম যে কারণটা বলেছিলেন, তিনি বলেন শ্রোতাদেরকে, প্রশ্নকারীদেরকে, যে আমরা তো আল্লাহ তাআলাকে চিনি, আল্লাহ তাআলাকে জানি, কিন্তু চিনা জানার পরেও আমরা আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো মানি না, এই জন্য আমাদের দোয়া আল্লাহ কবুল করেন না। দ্বিতীয়ত তিনি যে কারণটা বলেছিলেন যে আমরা আমাদের রাসূলকে চিনি এবং জানি, কিন্তু আমাদের রাসূলের অনুসরণ আমাদের জিন্দেগির ভিতরে নেই। তৃতীয় নম্বরে তিনি যে কথা বলেছেন কোরআনের ব্যাপারে, যে কোরআন এটা আমরা জানি, বুঝি, পড়ি, কিন্তু কোরআনের অনুশাসন আমরা আমাদের সমাজে বাস্তবায়ন করি না। চতুর্থ নম্বরে তিনি যেই কথা বলেছেন যে আমরা নিয়ামত আমরা ভোগ করি, কিন্তু নিয়ামতের শুকর আদায় করি না, এই জন্য আমাদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। এই জন্য আমরা যদি আমাদের দোয়া কবুল করাইতে চাই, আল্লাহ পাকের গুণে গুণান্বিত হতে চাই এবং শুকুরের সোয়াব বিগৈরি হিসাব পাইতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটা নিয়ামতের শুকুর দিল থেকে আদায় করতে হবে, জবান থেকে আদায় করতে হবে, এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ তাআলাকে সেই শুকুর গুজার যে আমরা হচ্ছি এটা আল্লাহ তাআলাকে বুঝাইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। দর্শক মোহতারামের কাছ থেকে আমরা চমৎকার আলোচনা শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শ্রেষ্ঠ উদাহরণ পেশ করে গেছেন কৃতজ্ঞতা কিভাবে করতে হবে। তার সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করেছেন, তারপরও তিনি রাত জেগে ইবাদত করতেন, 2 পা ফুলে যেত, তারপরও সৃষ্টিকর্তার প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ শেষ হতো না। আমরা একটুতেই ভেঙে পড়ি, অথচ আমরা যদি বিশ্বনবীর চরিত্র দেখি, তার জীবনযাপন দেখি, তাহলে আমাদের ঈমান বাড়বে ইনশাআল্লাহ। জীবন সুন্দর এবং আনন্দময় হবে। আত্মবিশ্বাসী বলিয়ান জীবন লাভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দেখিয়ে গেছেন কিভাবে শুকরিয়া আদায় করতে হবে। নবীজি বলেছেন, সালাত সমাপ্ত হয়ে গেলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ জীবিকা অন্বেষণ করো তথা উপার্জন করো। এটা কোরআন কারীমের সূরা জুমার 10 নং আয়াত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটি করতেন, তিনি নিজ হাতে ইনকাম করতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নিজ হাতে পরিশ্রম করো, কাজ করো। তিনি কয়েক কেরাত মজুরিতে মক্কাবাসীদের বকরি চড়াতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতের উপার্জিত হালাল খাদ্যের চেয়ে উত্তম খাদ্য আর কিছু নেই, বুখারী শরীফে তিনি বলেছেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারীতে। নবীজি বলেছেন, যে ব্যক্তি হালাল জীবিকার মাধ্যমে নিজে এবং পরিবারের পরিজনের প্রতিপালনের চেষ্টা করে, সে আল্লাহর পথে সংগ্রামরত ব্যক্তির মতো। মিশকাত শরীফে এই হাদিসটি এসেছে। তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুপ্রেরণা আমাদেরকে দিয়ে গেছেন, শিখিয়ে গেছেন, কৃতজ্ঞতার পথ কিভাবে কৃতজ্ঞতা আদায় করতে হবে, সেই শেখানো পদ্ধতি অনুযায়ী ইনশাআল্লাহ আমরা আমাদের জীবন অতিবাহিত করব, তাহলে আমাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য নেমে আসবে ইনশাআল্লাহ। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين। রব্বুল আলামিন, দুনিয়া এবং আখিরাতের ক্ষমা নিরাপত্তা আমাদেরকে আপনি দান করুন। আমিন। দিন দুনিয়া পরিবার এবং অর্থ সম্পদের ক্ষমা এবং নিরাপত্তা আমাদের দান করুন। আল্লাহুম্মা। গোপন ত্রুটি ঢেকে রাখুন, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আমাদের হেফাজত করুন। রব্বুল আলামিন, আমাদের উদ্বিগ্নতাকে আপনি নিরাপত্তায় রূপান্তর করুন। রব্বুল আলামিন, আপনার মহত্বের উসিলায়
আমাদেরকে আপনি ক্ষমা করুন। আমিন দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আমাদের ইসলামের মাধ্যমে হেফাজত করুন। আমিন রব্বুল আলামিন যদি আমাদের প্রাণ আটকে রাখেন তবে তাকে দয়া করুন, যদি ফেরত পাঠান তাহলে তার হেফাজত করুন। আমিন আপনার সৎকর্মশীল বান্দাদের যেভাবে আপনি হেফাজত করেছেন সেভাবে হেফাজত করুন। আমিন রব্বুল আলামিন আসমান এবং জমিনের বালা মুসিবত আপনি দূর করে দিন। আমিন রব্বুল আলামিন এই সাজানো পৃথিবী থেকে যেদিন চলে যাব সেদিন আমাদের সকলকে ঈমানদার হিসেবে বিদায় নেওয়ার তৌফিক দান করে দিয়েন। আমিন রব্বুল আলামিন অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটি গুনাহ খাতা আপনি ক্ষমা করে দিয়েন। আমিন রব্বুল আলামিন আপনি আমাদের জানা অজানা শিরক বিদআত নফসের তাড়নায় পড়ে শয়তানের ধোকায় পড়ে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ আপনি মাফ করে দিন। আমিন রব্বুল আলামিন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি ভাইস চেয়ারম্যান পরিচালক সহ সকলের প্রতি আপনার রহমত বরকত নাজিল করুন। আমিন রব্বুল আলামিন বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আমিন রব্বুল আলামিন আমাদের আমলকে সৎকর্ম দিয়ে আপনি পরিপূর্ণ করে দিন। আমিন রব্বুল আলামিন আপনি আমাদের সকল ভালো কাজকে কবুল আর মঞ্জুর করে নিন। আমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আবার আগামীকাল ঠিক এই সময়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা করছি। আপনি এই অনুষ্ঠান দেখুন, অন্যকেও এই অনুষ্ঠান দেখতে উৎসাহিত করুন। আল্লাহ সকলকে নিরাপদ রাখুন, সুস্থ রাখুন, ভালো রাখুন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।